अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বস মা, বস। দেখ, আমি সব বুঝতে পারি রে মা। এরম চুপচাপ থাকলে কি করে হবে রে মা? শান্ত, কিছু বল না। দাদু, দাদু, নিজেকে শক্ত কর, নিজেকে সামলা। আমার অর্জুনকে মেরে ফেললো, মেরে ফেললো, আমার অর্জুনকে। দাদু, আমি তো আমাকে দাদু বলে আর ডাকবি না। আমি তোর মুখ থেকে একটা কথাও শুনতে চাই না। কোনো সাফাই দিতে হবে না। আরে, নিজের দিদিকে তুই বিধবা বানিয়ে দিলি। দাদু, তুমি কাঁদলে আমরা কি করে সামলাবো নিজেদের? আরে কেন কাঁদবো না? এটাই দেখা বাকি ছিল আমার এই বুড়ো বয়সে। তোর কোনোদিন ভালো হবে না। আমাদের ছেলেটাকে মেরে ফেললি। আমরা ওকে মানুষ করেছি সে এতটুকুন বয়স থেকে। যখন বড়দিন থেকে জানলাম ও মালিকের ছেলে, তখন আমরা দিয়ে দিলাম, শুধু এটা ভেবে যে এখানে এলে ওর ভবিষ্যৎ ভালো হবে, ওর অধিকার ফিরে পাবে। কিন্তু এখানে পেলোটা কি? কি পেলো? মৃত্যু। আর এটা কেন করলেন? আরে তুই সহ্য করতে পারছিলিস না তো পাঠিয়ে দিতিস আমার ছেলেকে আমার কাছে। মেরে ফেললি কেন? ব্যাস, আর কোনো দোষ দিও না আমার সন্তুকে। আমি হাত জোড় করছি। আমি জানি আপনারা অর্জুনকে ভালোবেসেছেন, মানুষ করেছেন। সন্তুকে দোষ দেওয়ার আগে একবার তো চিন্তা করুন যে সন্তু অর্জুনের মা ছিল। একজন মায়ের চেয়েও বেশি ও অর্জুনকে দেখেছিল। আপনারা এটা মনে করবেন না যে অর্জুনের চলে যাওয়াতে আমার দুঃখ হয়নি। যেরকম আপনারা ভালোবেসেছেন অর্জুনকে, সেরকম আমরাও ভালোবেসেছি। ও এই বাড়ির ছেলে ছিল। আমার মতো দুর্ভাগ্য আর কারুর নেই। এখনো আমি বেঁচে আছি দেখো, কিন্তু আমার মেয়ে আর আমার নাতি কেউ বেঁচে নেই। কিন্তু সন্তুর ওপর আমার বিশ্বাস আজও আছে। যা কিছু ঘটেছে সেটা সন্তুর না, ভাগ্যের পরিহাস। আমি আপনাদের, খেমি মায়ের, সকলের দুঃখ বুঝতে পারছি। আপনাদের কাছে আমার অনুরোধ, সন্তুকে দোষী করবেন না আপনারা।
সন্তু এত বড় একটা অপরাধ করলো, অর্জুনকে খুন করে দিল, খেমিকে বিধবা করে দিল, কিন্তু তবু ওই পরিবারের লোকেরা ওর পাশেই দাঁড়িয়ে আছে, ওকে এখনো ভালোবাসে, ওই ওই খুনিটাকে এখনো সাপোর্ট করছে। সব থেকে অসহ্য লাগে আমার, অসহ্য। কত ভালোবেসে আমি ঘরটা অর্জুনের জন্য সাজিয়েছিলাম, কিন্তু আমার কর্তব্য পূরণ করতে পারলাম না আমি। আমাকে ক্ষমা করে দাও সুভদ্রা। আমার ছেলে যাতে পরিচয় পায়, সম্মান পায়, তার জন্য তুমি কত কিছু সহ্য করেছো সুভদ্রা। সারা জীবন তোমার ছেলের থেকে দূরে থাকলে, আর আমি কিছুই করতে পারলাম না তোমার ছেলের জন্য। ওই সন্তুরি খুন করা সত্ত্বেও গোটা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, আর আমি কিচ্ছু করতে পারছি না। যখনই আমি ওকে দেখি না, আমার রাগে গাটা জ্বলে যায়, একেবারে জ্বলে যায়। মা, মলিক, আমি কত খুশি হয়েছিলাম যে আমি বাড়ির ছেলেকে বাড়িতে ফিরিয়ে এনেছি, ভাইকে তার সন্তান ফিরিয়ে দিয়েছি আমি। কিন্তু আজ যখন আমি অর্জুনের লাশ দেখলাম না, আমার পায়ের তলার মাটি সরে গেল। মৌলিক, তুইও তো অর্জুনের কাছে ঋণী। সারাটা জীবন অন্ধকারে কাটিয়েছে, অন্ধকারে বেঁচেছে, যাতে তুই মাহিয়া বংশী পরিবারের আলো পাস। তুমি চিন্তা করো না মা, সন্তুকে জেল অবশ্যই যেতে হবে। কিন্তু কি করে বাবা, কি করে? সারা পরিবার ওর সাথে, আমরা কিচ্ছু করতে পারবো না। সমস্ত পরিবার তো কি, এখন সারা পৃথিবীও যদি সন্তুর পাশে এসে দাঁড়ায়, আমি সবাইকে ওর বিপক্ষে দাঁড় করিয়ে দেব। তোমার আর সুভদ্রা মায়ের মনে এতটা বড় কষ্ট দেওয়ার পর আমি কিছুতেই ওকে শান্তিতে থাকতে দেব না। আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমায়, আজকের পর ওই সন্তুকে এই পরিবারের লোকেদের ভালোবাসা নয়, শুধু ঘৃণার শিকার হতে হবে। এই পরিবারের লোকেদের সঙ্গ নয়, শুধু একা থাকতে হবে সন্তুকে। খুশির আলো কোনোদিন দেখতে পাবে না, দেখতে পাবে শুধুমাত্র কারাগারের অন্ধকার।